নমস্কার বন্ধুরা, সিস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মটন বিরিয়ানি। কিভাবে খুব তাড়াতাড়ি করে এই মটন বিরিয়ানি বানানো যায়, আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখে নেওয়া যাক সিস্টার চ্যানেলের আজকের এই ভিডিওটি। মটন বিরিয়ানি বানাবার জন্য এখানে আমি 3 কেজি মটন নিয়ে নিয়েছি। মটনের পিসগুলোকে ঠিক আমি 150 থেকে 200 গ্রামের মতন রেখেছি। মটন বিরিয়ানি বানাবার জন্য মটনের সাইজগুলো একটু বড় বড় হলেই বেশি ভালো হয়। এই মটনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ আদা বাটা, 4 চামচ রসুন বাটা, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ বিরিয়ানি মশলা। আমি একটুখানি শুকনো খোলায় এলাচ আর জয়িত্রী শুকনো কড়াইতে একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা 2 চামচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 4 চামচ, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 2 চামচ, ছোটো চামচেরই দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর টক দই দিলাম 100 গ্রাম। দিয়ে ভালোভাবে আমি মটনগুলোকে মেখে নিচ্ছি। আপনারা কিন্তু এই মটনটা একটু চর্বি জাতীয় মটনটা নেবেন, তাহলে বিরিয়ানিতে চর্বি জাতীয় মটন হলে খেতে ভীষণই ভালো লাগে। হাঁড়িতে সাদা তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 5-6 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা আর তেলটা যখন আমার গরম হয়ে যাবে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। দেখুন এই পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা ঝাঁঝরি দিয়ে তুলে তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তুললে একটু ছড়িয়ে দেব যাতে এই পেস্তাটা আমার একটু মুচমুচে হয়। সেই পেঁয়াজ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু নেড়ে নিয়ে ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু সেদ্ধ করা ডিমটাও রাখতে পারেন। রেস্টুরেন্টে বা অন্যান্য জায়গায় দেখা যায় সেদ্ধ করা ডিমটাই রাখে, কিন্তু আমি একটু যেহেতু ঘরে বানিয়েছি তাই আমি একটু ডিমটা ভেজে নিলাম। এবার আলুগুলোও আমি গ্যাসের ওভেনটা লো টু মিডিয়াম করে আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলোকে সব তুলে নিলাম। এবার সেই তেলের মধ্যে আরও 2-3 চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি। কিছু গোটা মশলা আমি এই তেলের মধ্যে দেব। এখানে নিয়েছি স্টার ফুল, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, জয়িত্রী ফুল। এর মধ্যে দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে সেই সময় আমি এর মধ্যে মটনগুলোকে দিয়ে দিচ্ছি। মটনগুলো দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য আমি মটনগুলোকে সেদ্ধ হতে দেব। 15 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি আবার ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে যেই পেস্তাটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি অর্ধেকটা দেব আর অর্ধেকটা বিরিয়ানির জন্য আমি রেখে দেব। এবারে ভালোভাবে নেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য আবার এটা রান্না করে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, স্টার ফুল, গোলমরিচ নিয়েছি। এটা একটা কাপড়ের টুকরোর মধ্যে আমি নিয়ে এটাকে বেঁধে নিচ্ছি। 15 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে মটনগুলোকে আবার ভালোভাবে একটু নেড়ে নিলাম। নেড়ে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এবার 30 মিনিটের জন্য মটনগুলো সেদ্ধ হতে দেব। এখানে আমি 2.5 কেজি চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই চালগুলোকে এবার আমি ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি। যে মশলাটা আমি বেঁধে রেখেছিলাম সেটাকে আমি সেই গোটা মশলাটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন লবণ। আপনারা আপনাদের স্বাদ মতন লবণটা দেবেন। দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিয়ে চালগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মটনের মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার 10 মিনিট আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। 10 মিনিট পরে আলুগুলো আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আপনারা কিন্তু সম্পূর্ণ আলুটা সেদ্ধ করবেন না, একটু কাঁচা ভাব যেন আলুর মধ্যে থাকে। মটনটা কিন্তু আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এবার চালটা আমি একবার দেখে নিচ্ছি। হাঁড়িতে দেখুন আমার কিন্তু বিরিয়ানির চাল একদম আমার পারফেক্ট রেডি হয়ে গেছে। এটা 60%-এর মতন আপনারা সেদ্ধ করবেন, পুরো সেদ্ধ কিন্তু আপনারা করবেন না। এবার আমি এটা জলটাকে ঝরিয়ে নিচ্ছি। এবার এই মটনের মধ্যে দিয়ে কতগুলো মটন আমি তুলে নিচ্ছি এবং খানিকটা গ্রেভিও আমি তুলে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এবার রাইসের জলটা ঝরিয়ে নিয়েই আমি এই মটনের উপরে রাইসগুলো দিয়ে দিচ্ছি। অর্ধেক রাইস আমি দিলাম,
দিয়ে এবার রাইসগুলো একটু ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ওপর দিয়ে পেরেস্তা ভাজা দিয়ে দিচ্ছি, ওপর দিয়ে ডিমগুলো ছড়িয়ে দিলাম। এবার মটনগুলোও আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মটনের গ্রেভিটা খানিকটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার ওপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, দিয়ে এবারে সামান্য একটু লবণ দিয়ে আবার বাদবাকি রাইসগুলো সব আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ওপর দিয়ে পেরেস্তা দিয়ে এবার 2 চামচ ঘি দিয়ে দিলাম। টেস্ট অনুযায়ী একটু লবণ আমি ছড়িয়ে দিচ্ছি। একটা কাপের মধ্যে আমি কেশর দুধ ভিজিয়ে রেখেছিলাম, দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল, 4 চামচের মতন কেওড়া জল দিলাম। গোলাপ জল 2 চামচের মতন গোলাপ জল দিয়েছি, আমি খুব একটা গোলাপ জল ব্যবহার করছি না, 2 চামচই গোলাপ জল দিলাম। আর মিঠে আতর দিয়ে দিচ্ছি এর মধ্যে 5 চামচ। একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে আমি এই বিরিয়ানির মধ্যে এটাকে দিয়ে দিলাম। আমি দেখুন বিরিয়ানির মধ্যে কিন্তু মাঝখান দিয়ে এটা ঢালছি না, ঘুরিয়ে এটাকে আমি ঢালবো, আর লম্বালম্বিভাবেও ক্রস করে ঢেলে নেব, যাতে আমার রাইসটা খানিকটা রাইস আমার সাদা থাকে আর খানিকটা রাইস আমার হলুদ থাকে। রেস্টুরেন্টে বা অন্য অন্য জায়গায় দেখবেন রাইস কিন্তু সাদাও থাকে আবার হলুদ কালারেরও থাকে। এর উপর দিয়ে আমি বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। এই বিরিয়ানি মশলাটা আমার কিন্তু ঘরে তৈরি করা। হাঁড়ির উপর দিয়ে এই রকম আটা মেখে রেখেছিলাম, হাঁড়ির উপর দিয়ে এইরকমভাবে ঘুরিয়ে আটাটাকে আমি দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ভালোভাবে চেপে দিচ্ছি, যাতে আমার এয়ারটা একটু বেরিয়ে না যায়। এবার ওভেনের উপরে একটা লোহার চাটু বসিয়ে দিলাম, তার উপরে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য একদম লো ফ্লেমে আমি এটা হতে দেব। 30 মিনিট পরে আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি আরও 10 মিনিট। 10 মিনিট পরে এবার ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। সাইডে যে আটাগুলো দিয়েছিলাম সেটা আমি একটা খুন্তি দিয়ে আমি এগুলোকে তুলে দিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে আমি বিরিয়ানিটা নিয়ে নিচ্ছি। আমি একবার আপনাদের দেখাচ্ছি, দেখুন রাইসটা আমার কতটাই ঝরঝরে হয়েছে। এই গরম গরম মটন বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ জাস্ট অসাধারণ লাগে। চিকেন চাপের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। আমি গরম গরম মটন বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ পরিবেশন করব। ভিডিওটা আপনাদের কাছে নিশ্চয়ই খুব ভালো লেগেছে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার ফিরে আসছি। ধন্যবাদ।